হেই, কি অবস্থা সবার? লার্নিং মাহফুজে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা বেসিক ইন্ট্রোডাক্টরি প্রবলেম সেটের প্রবলেম 15 এই প্রবলেমটা সলভ করব, যেখানে বলা আছে যে প্রোগ্রাম দ্যাট উইল টেক এন ফ্লোটিং পয়েন্ট নাম্বার। আচ্ছা, যে এখানে কি করবে, স্যাম্পল ইনপুট হিসেবে কি নিবে, একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার নেবে এজ ইনপুট ফ্রম দ্য কিবোর্ড and use printf function to perform the followings। তারপরে কি করতে হবে, আমাদের printf ফাংশন ইউজ করে এইভাবে এই জিনিসগুলো দেখাতে হবে। আচ্ছা, এখানে বলছে কি এ নাম্বারে বলছে প্রিন্ট দ্য নাম্বার রাইট জাস্টিফাইড উইথ 10 কলামস। তার মানে কি এখানে 10টা কলাম পরে কি এই জিনিসটা প্রিন্ট হবে, রাইট? সো এই জিনিসটা করতে হবে। তারপর বলছে প্রিন্ট দ্য নাম্বার টু বি রাইট জাস্টিফাইড টু 2 কলামস, তার মানে 2টা কলাম জাস্টিফাই হবে। তারপর এখানে বলছে প্রিন্ট দ্য নাম্বার রাউন্ডেড টু 2 ডেসিমাল প্লেসেস, তার মানে কি হবে, এখানে সাপোজ 3টা ডেসিমাল পয়েন্ট আছে, রাইট? সো এখানে যাতে 2টা ডেসিমাল পয়েন্টে শো করে সেই জিনিসটা আমাদের দেখাতে হবে। তারপর ডি নাম্বারে বলছে প্রিন্ট দ্য নাম্বার রাউন্ডেড টু ইন্টিজার, তার মানে কি এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা ইন্টিজারে রাউন্ড করতে হবে। বাট এখানে কন্ডিশন দেয়া আছে যে এখানে কোনো ধরনের কনভার্সন ইউজ করা যাবে না, উইদাউট ইউজিং কনভার্সন অর টাইপ কাস্টিং, কোনো ধরনের টাইপ কাস্টিং কনভার্সন এগুলো ইউজ করা যাবে না। আচ্ছা, তারপর এখানে কি বলছে, এই নাম্বারে বলছে যে প্রিন্টস দা নাম্বার ইন এক্সপোনেনশিয়াল নোটেশন বা সায়েন্টিফিক নোটেশন। এক্সপোনেনশিয়াল নোটেশন বা সায়েন্টিফিক নোটেশনে আমাদের নাম্বারটা প্রিন্ট করতে হবে, এই যে এখানে প্রিন্ট করা আছে। সো এই জিনিসটা আমাদের করতে হবে। সো এটা করার জন্য আমি ডিরেক্ট কোড ব্লকসে চলে যাই, সেখানে গিয়ে আমি এই জিনিসটা এক্সপ্লেন করার ট্রাই করি। সো এখানে প্রবলেম স্টেটমেন্টে বলা আছে যে আমাদের প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হলো কি একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার ইউজার থেকে ইনপুট হিসাবে নিতে হবে, রাইট? সো এই জন্য আমি কি করে নিব, একটা ফ্লোট ডাটা টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলবো। সাপোজ এটার নাম দিলাম হচ্ছে নাম্বার। ওকে, তারপরে আমি কি করব, ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমি স্ক্যানএফ ফাংশনকে কল করব। ওকে, তারপর এখানে যেহেতু ফ্লোট ডাটা টাইপের সেক্ষেত্রে আমি বলে দিব %f। ওকে, কমা দিয়ে এখানে আমি ওই অ্যাড্রেসটা বলে দিব, সো এম্পারসন নাম্বার। ওকে, এই যে জায়গায় রাখবে ওই ভ্যালুটা। আচ্ছা, তারপরে বলছে যে এই যে অপারেশন গুলো আমি করব এ নাম্বারে বলছে প্রিন্ট দা নাম্বার রাইট জাস্টিফাইড উইদিন 10 কলামস। আচ্ছা, সো এই জিনিসটা করার জন্য আমি যেটা করব, আমি প্রিন্টএফ ফাংশনকে কল করি। তারপর আমি রাইটের মানে 10টা কলাম, রাইটের 10টা কলাম, আই মিন 10টা স্পেস পরে প্রিন্ট করতে চাইতেছি, রাইট? সো সেজন্য আমি যদি নরমালি প্রিন্ট করতাম তখন কি করতাম, এখানে ওই %f দিতাম, রাইট? %f দিতাম, তারপর কমা দিয়ে ওই নামটা বলে দিতাম। সো এই ক্ষেত্রে নাম হচ্ছে নাম্বার, সো নাম্বার বলে দিলাম। বাট আমি চাইতেছি 10টা কলামের পরে এই জিনিসটা প্রিন্ট হতে, সো আমি এখানে কি দিয়ে দিব, পার্সেন্টের পরে 10 দিয়ে দিব। সেক্ষেত্রে যে জিনিসটা হবে 10টা কলামের পরে সেই জিনিসটা প্রিন্ট হবে। আমি যদি একটু দেখাই এক্সাম্পল দিয়ে, আমি সাপোজ এখানে ইনপুট দিলাম হচ্ছে 2.3, সেক্ষেত্রে দেখতেছি এখানে 10টা কলামের পরে কি হয়েছে, এই জিনিসটা প্রিন্ট হয়েছে। ওকে, 10টা কলামের পরে এই জিনিসটা প্রিন্ট হয়েছে। আচ্ছা, তারপরে এখানে বলা আছে 2টা কলামের পরে প্রিন্ট হইতেছে, আমি এখানে কি করে দিব, আমি এখানে দিয়ে দিলাম 2 দিয়ে দিলাম। সো আমি যদি একটু নাম দিয়ে দেখাই, আমি সাপোজ এক্ষেত্রে দিলাম 3.6। সো আচ্ছা, এখানে একটা নিউ লাইন দেই নেই, আমি আগের লাইনে একটা নিউ লাইন দিয়ে দিই, সেক্ষেত্রে পরের লাইন থেকে হবে। সো আমি নিউ লাইন দিয়ে দিলাম, সাপোজ এক্ষেত্রে দিলাম 3.6। সো এক্ষেত্রে দেখতেছি 10টা কলাম পরে জিনিসটা হয়েছে, প্রিন্ট হয়েছে, রাইট? তারপরে এখানে 2টা কলাম পরে এটা প্রিন্ট হয়েছে। ওকে, তারপরে 3 বলা আছে, সিতে বলা আছে প্রিন্ট দা নাম্বার রাউন্ডেড টু 2 ডেসিমাল প্লেসেস, তার মানে 2টা ডেসিমাল প্লেস পর্যন্ত ইয়ে হবে, রাইট? আচ্ছা, আমি এখানে একটা নিউ লাইন দিয়ে দিই। সো 2টা ডেসিমাল আমি চাইতেছি, আমি অলরেডি এই জিনিসটা দেখছি, এক্ষেত্রে আমি 0.2 দিয়ে দিলে আমার 2টা ডেসিমাল পর্যন্ত জিনিসটা প্রিন্ট হবে, রাইট? আচ্ছা, তারপর ডি নাম্বারে বলছে প্রিন্ট দা নাম্বার রাউন্ডেড টু ইন্টিজার। আচ্ছা, ইন্টিজারে রাউন্ড করতে হবে কোনো ধরনের কনভার্সন ছাড়া, কোনো ধরনের টাইপ কাস্ট ছাড়া। সো আমি এখানে যে জিনিসটা করতে পারি, আমি এইটার মতো কি করে দিতে পারি, এক্ষেত্রে আমি এখানে 0.0 দিয়ে দিতে পারি, রাইট? তার মানে কোনো ধরনের ডেসিমাল পয়েন্ট এখানে নিবে না। আচ্ছা, তারপরে এখানে কি আছে, এই নাম্বারে বলছে প্রিন্ট দা নাম্বার ইন এক্সপোনেনশিয়াল নোটেশন বা সায়েন্টিফিক নোটেশন, এই জিনিসটা আমি আগে দেখছি। সো আমি এখানে সায়েন্টিফিক নোটেশনে প্রিন্ট করার জন্য এখানে কি দিয়ে দিব, %e দিয়ে দিব, বা মানে
এক্সপোনেনশিয়াল নোটেশনে প্রিন্ট করার জন্য। ওকে, সো এই জিনিসটা করলাম। আচ্ছা, আমি প্রত্যেকটা পরে নিউ লাইন দিয়ে দিই। ওকে, আমি যদি এখন এটাকে একটু দেখাই, একটা ইউজার ইনপুট দিল সাপোজ 5.6, সেক্ষেত্রে দেখতেছি আমার কি হয়েছে, এখানে 10টা কলাম পরে প্রিন্ট হয়েছে, এখানে 2টা কলাম পরে প্রিন্ট হয়েছে, এখানে কি হয়েছে 5.60, মানে 2টা ডেসিমাল সংখ্যা নিছে, রাইট? এই জিনিসটা চাইছিল হচ্ছে সি নাম্বারে, তারপর ডি নাম্বারে চাইছে হইলো এই যে এটার 5.6 কে রাউন্ড করলে আসে কত, 5.6 হলো, মানে 5.5 থেকে বেশি, সো এক্ষেত্রে 6 নিছে, রাইট? বাট 5.2 দিলে কত নিত, 5 নিত। আচ্ছা, তারপর এখানে আমার এক্সপোনেনশিয়াল আকারে ইয়ে করছে। আচ্ছা, আমি যদি একটু 5.2 দিয়ে দেখাই, সেক্ষেত্রে 5.2 দিলাম, এক্ষেত্রে আমি এখানে দেখতেছি 5 নিছি। ওকে, আচ্ছা, এখন আমার যেভাবে আউটপুট চাইছে আমি সেটা করার জন্য আমি একটু এখান থেকে কপি করে এখানে দিয়ে দিই। ওকে, এ নাম্বার, তারপর বি নাম্বার, তারপর সি ডি ই, রাইট? এই জিনিসটা। ওকে, বি নাম্বার, সি ডি ই, এটা হচ্ছে বি সি ডি ই। ওকে, সো আমি যদি এখন এটাকে রান দেই, এক্ষেত্রে ইনপুট কত দিছে, 123.098। আচ্ছা, সো আমি এটাকে রান দিলাম, 123.098 এই ইনপুটটা দিলাম। সো আমি এক্ষেত্রে দেখতেছি আমার আউটপুটটা কি হইতেছে, আউটপুটটা এই যে আউটপুটটা এটার মতো ঠিকঠাক ভাবে আসতেছে। এ আউটপুট আসলো এটা, রাইট? তারপর বি তে আসছে এটা, তারপর এখানে 2টা ডেসিমাল সংখ্যা নিছে, তারপর এখানে একটাও ডেসিমাল সংখ্যা নেয় নাই, রাইট? কোনো ধরনের টাইপ কাজ ছাড়া আমি এই জিনিসটা করছি। তারপর এখানে কি করছে, এখানে হলো আমার এক্সপোনেনশিয়াল নোটেশনে এই জিনিসটা প্রিন্ট করে দেখাইছে, রাইট? সো এই জিনিসটা হয়েছে। সো আমি এখানে যেভাবে করছি সেটা হলো, আমি যখনই মানে কোনো মানে 10টা কলাম বা এতটা কলাম পরে আমার প্রিন্ট করবে, তখন আমি কি দিয়ে দেবো, পার্সেন্টের পরে এই জিনিসটা দিয়ে দেবো। এখন আমি একটা জিনিস দেখাই, আমি চাইলে আমি এখন 2টা জিনিস জানি, রাইট? আমার যখন কলাম কয়েকটা কলাম পরে প্রিন্ট করা লাগে, তখন আমি পার্সেন্টের পরে এই নাম্বারটা দিয়ে দিই। আবার আমি যখন 2টা ডেসিমাল পয়েন্ট পর্যন্ত ইয়ে করি, তখন 0.2 দিয়ে দিই, রাইট? সো এই 2টা কাজ আমি কিন্তু একসাথে করতে পারি। আচ্ছা, এখন আমি যদি নরমালি রান দেই, সেক্ষেত্রে কি হয়, এই যে আমি যদি নরমালি রান দেই, সেক্ষেত্রে সাপোজ দিলাম হচ্ছে 2.567। সো এক্ষেত্রে দেখতেছি 2.567 এর পরে কয়টা, 3টা করে আসছে, রাইট? আবার এখানে 10টা কলাম, এরপরে এই জিনিসটা প্রিন্ট করছে। আমি চাইতেছি একসাথে করতে, 10টা কলামের পরে প্রিন্ট করুক এবং সাথে 2 ডেসিমাল পর্যন্ত নেই। সেক্ষেত্রে আমি কি করব, %10 দিয়ে দিলাম এবং 0.2 দিয়ে দিলাম। সো এক্ষেত্রে হইতেছে %10, তার মানে 10টা কলাম পরে এই জিনিসটা প্রিন্ট হবে এবং কয় ডেসিমাল নেবে, 0.2 দিয়ে আছে, তার মানে 2 ডেসিমাল পর্যন্ত প্রিন্ট করবে। আচ্ছা, আমি যদি এখন আগেরটার মতো দেই 2.567, সো এক্ষেত্রে দেখতেছি 10টা ডেসিমাল পরে কি হয়েছে, প্রিন্ট করছে, তারপর এখানে 2টা ডেসিমাল ডিজিট নিছে, রাইট? সো এই 2টা কাজ আমি একসাথে করব। হোয়াটএভার আমার যে মেইন প্রবলেম ছিল, সেই মেইন প্রবলেমের সলিউশন এতটুকুই। সো আজকের ভিডিও লেকচার এতটুকু পর্যন্তই। নেক্সট ভিডিও টিউটোরিয়াল আসা পর্যন্ত সবাই ভালো থাকো, লার্ন উইথ মাহফুজের সাথেই থাকো। বাই বাই।